হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের দশম শ্রেণী গণিত রায়ামাটির প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 22 নম্বর স্কুল, পেজ নাম্বার 149 পেজ। তোমরা চলে এসো, আমরা করাবো 22 নম্বর স্কুল। আচ্ছা, এর আগে তোমাদের 1 থেকে 21 নম্বর স্কুল পর্যন্ত দেওয়া হয়ে গেছি, এবং প্রথম একটা ক্লাস যেটা নমুনা প্রশ্নপত্র, সেই ক্লাসটা তোমাদের দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো ভালো করে আগে দেখে নাও, ঠিক আছে? তো চলো আমরা 22 নম্বর যে স্কুলের প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো আমরা দেখে নেব। 22-এর 1 নম্বর প্রশ্ন। দেখো এখানে 22 স্কুলের যে 1-এর 1 নম্বর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো, যে অশোক ও মহিম যথাক্রমে 1800 টাকা ও 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পর দেখা গেল যে ব্যবসায় ক্ষতি হয়ে গেছে 150 টাকা। তাহলে মহিমের কত টাকা ক্ষতি হলো? তো এখন যেভাবে মূলধন দেবে, মূলধন অনুসারেই তাদের ক্ষতিটা বহন করতে হবে, যার যেভাবে মূলধন। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে মূলধনের অনুপাতটা বের করে নিতে হবে তাদের। এখানে অশোক আর মহিম আছে। আচ্ছা, 1-এর 1 নম্বরের প্রশ্ন। এখানে দেখো অশোককে আমি অ দিয়ে দিলাম, অশোক H2, আর মহিমকে আমি এই যে ম দিয়ে মহিম বুঝালাম। অশোকের মূলধনটা আছে 1800 H2, আর মহিমের মূলধনটা আছে 1200। লঘিষ্ঠ করে নাও। সেখানে দুটো শূন্য কেটে দাও, 6 দিয়ে যদি ভাগ করো, 6 3 18 H2 6 দিয়ে 12, এই যে অনুপাতটা, মূলধনের অনুপাত। এবার আমরা মহিমের যদি ক্ষতিটা বের করতে চাই, তো আমরা বের করবো অতএব মহিমের ক্ষতি। দেখো মহিমের ক্ষতিটা কীভাবে পাবা, এই যে 150 টাকা থেকে মহিমের ক্ষতিটা বের করতে হবে। মহিম দেখো, মহিম দ্বিতীয়টা 2, তাহলে 2 আনুপাতিক যোগ করবা, 3 আর 2 যোগ করে 5, আর গুণ করে দিবা যেটা ক্ষতি হয়েছে, মোট ক্ষতিটা 150 টাকা। এটা সরল করে অ্যান্সার পেয়ে যাবা। 5 3 15, শূন্যটা বসিয়ে দাও। আচ্ছা, এখানে 2 3 6, আর এই যে শূন্যটা বসিয়ে দিলাম। 60 টাকা ক্ষতি হয়েছে মহিমের। 60 টাকা দেখো বি নাম্বার অপশানটা। তো এভাবে পরীক্ষায় করে তোমরা এভাবে বি নাম্বার অপশানটা এভাবে বসিয়ে দেবা। ওকে, চলো পরের প্রশ্ন, 1-এর 2 নম্বর প্রশ্নটা। 1-এর 2 প্রশ্নটা আগের ক্লাসে করা হয়েছে, তোমাদের 14 নম্বর স্কুলে 1-এর 2 নম্বর প্রশ্নটা আছে। আর 3 নম্বরটা, এটা তোমরা আগের ক্লাসে পাবা, এটা 11 নম্বর স্কুলে যাবা 1-এর 3-এর প্রশ্নটা। আর 4 নম্বর প্রশ্নটা, এটাও তোমরা আগের ক্লাসে দেখো 1 নম্বর স্কুলে যাবা 1-এর 4 নম্বর প্রশ্নটা আছে। আর 5-এর প্রশ্নটা আগের ক্লাসে পাবা 3 নম্বর স্কুলে 1-এর 5-এর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা পেয়ে যাবা 8 নম্বর স্কুলে যাবা 1-এর 6-এর প্রশ্নটা। আর 7 নম্বর প্রশ্নটা পাবা 8 নম্বর স্কুলে যাবা 1-এর 7-এর প্রশ্নটা। ঠিক আছে? দেখো যেগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে না, সেই প্রশ্নগুলো আর করাচ্ছে না, একই অঙ্ক বারবার রিপিট আসছে। আমি তোমাদের বলে দিলাম তোমরা কোথায় গেলে পাবা, এই স্কুল নাম্বার প্রশ্ন নাম্বারগুলো কিন্তু উল্লেখ করে দিলাম তোমাদের। চলো আমরা 2-এর দাগের প্রশ্নগুলো চলে আসবো। 2-এর 1 নম্বর প্রশ্নটা করাবো। তো 2-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে ভেদের অঙ্ক আছে। এটা দেখো, ভেদটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস। এই যে ভেদকে আমরা ভেরিয়েস বলছি, ভেদের যে ইংরেজিটা ভেরিয়েশন, সেই ভেরিয়েশন থেকে আমরা বলবো ভেরিয়াস। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ বি। আচ্ছা, আমরা কী করবো, প্রথমে ভেদ তুলে দিই। ঠিক আছে, ভেদ তুলে দিলে পরে আমরা কীভাবে পাবো লক্ষ্য করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, আর এই যে এ বি। পাশে তোমরা এখানে উল্লেখ করে দেবা যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথা কিন্তু লিখে দেবা, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো সরলটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এর নিচে আমি এ বি এটাকে নিয়ে আসলাম, তাহলে এখানে শুধু কেটা রাখলাম, এ বিকে নিচে নামালাম। এটা করা যাবে বর্গগুণের নিয়ম অনুসারে, আবার যদি কোনাকুনি গুণ করো তো আবার এটাই ফিরে পাবা। আচ্ছা, এখন আমি করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে এখানে এ বি, এখানে 2ab করলাম, মানে 2 গুণ করলাম। তাহলে এখানে যে কে ছিল, কে নিচে কিছু নয় তো 1 ছিল, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে যে নিচে 2, এখানেও 2, এখানেও 2, এভাবে তোমরা ওই পক্ষে করতে পারো। আচ্ছা, এখন আমরা যে একটা প্রক্রিয়া আছে যোগ ভাগ প্রক্রিয়া, সেই নিয়মটা করব। যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটা দেখো, এই যে লবটা আছে, লবের সঙ্গে হর যোগ করে দিলাম, পাই। আবার এই যে আমাদের
লবটা লবের সঙ্গে হর বিয়োগ করে দিলাম, মানে এই যে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা, বাম পক্ষে যেভাবে করবা ডান পক্ষে সেভাবে করতে হবে। তো দেখো এখানে আমরা এই যে লবের সঙ্গে হর যোগ আর এই লব থেকে হরটা বিয়োগ। ওকে, আচ্ছা এবার আমরা সরলটা করে নেব। দেখো এখানে দেখো না, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা তোমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আর নিচেটা দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। এটা হচ্ছে কে প্লাস 2 আর নিচে আছে কে মাইনাস 2। আমরা যদি স্কোয়ারটা ছেড়ে দিই, দেখো আমি স্কোয়ার লিখবো না, এ প্লাস বি বা এ মাইনাস বি, স্কোয়ারটা ছেড়ে দিলে পরে এখানে প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 আর কে মাইনাস 2। দেখো তাহলে এভাবে তোমরা করতে পারবে। যদি স্কোয়ার ছেড়ে দাও তাহলে প্লাস মাইনাস এরপর রুট ওভার চেপে যাবে। এ প্লাস বি বা এ মাইনাস বি। আচ্ছা, এটা তো একটা ধ্রুবক, কে এটা একটা ধ্রুবক ছিল, তো পুরো মানটা একটা ধ্রুবক দাঁড়িয়ে গেলো। তাহলে বড় ধ্রুবকটাকে আমি একটা ছোট হাতের ধ্রুবক এন এ নিলাম। ঠিক আছে, তুমি এখানে পাশে বলে দেবা যেখানে এন হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 আর কে মাইনাস 2। পাশে উল্লেখ করে দেবা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক লিখবা। ঠিক আছে, এটা ভেদ ধ্রুবক না, লিখে দিই তোমাদের, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। আর এই জায়গায় যে কেটা, এই যে ভেদ উঠিয়ে যে ধ্রুবকটা এসেছে, এখানে কিন্তু লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে শুধু কিন্তু অশূন্য ধ্রুবক। অশূন্য বলতে মানে ধ্রুবকটা শূন্য হবে না, শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক হবে। আচ্ছা, এবার তোমরা এই জায়গায় যদি কোনাকুনি গুণ করে নাও, এ প্লাস বি সমান সমান এটা এন ইন্টু এ মাইনাস বি, এবার বর্জগুণ করে নিতে পারবা। এবার তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই যে সমান সমান ধ্রুবক আছে, এই সমান সমান ধ্রুবক তুলে দিয়ে তোমরা ভেদ নিয়ে আসতে পারবা। তো আমি এখানে এ প্লাস বি ভেরিয়েস ভেদ চিহ্ন এই যে এ মাইনাস বি লিখে দেব, তাই তো। যেভাবে ধ্রুবক মানে ভেদ তুলে দিলে পরে সমান সমান এক ধ্রুবক আসে, একইভাবে সমান সমান ধ্রুবকটা তুলে দিলে ভেদ চলে আসবে। তো দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, তোমরা যে প্রমাণটা লক্ষ্য করো, এই যে প্রমাণটা নিয়ে আসতে বলেছিল, তো আমরা প্রমাণটা দেখে দিয়েছি, তোমরা এখানে লিখে দেবো প্রমাণিত। চলো এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা চলো করাবো। দেখো প্রশ্নটা কী বলেছে, অকেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি, যেখানে এ বি 5 সেমি, বিসি 7 সেমি, সিডি 8 সেমি আর এডি দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো খুব সহজে এটা এডির মানটা কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের করতে হলে তোমাদের একটি প্রয়োগ, মানে যে বই থেকে একটা প্রয়োগ আছে সেটা বুঝতে হবে। আমি প্রয়োগটা দেখাচ্ছি, তোমাদের বইতে আছে, তোমরা পেজ নাম্বার চলে আসবা 216 পেজে তোমরা যদি আসো, এই যে প্রয়োগ নম্বর যে 14 নম্বর প্রয়োগটা আছে, দেখো এই যে প্রমাণটা আছে না, এই প্রমাণটা তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, এখানে শুধু তোমরা লিখে দেবা, যেহেতু আমরা জানি যে এটা সমান এটা হয়, এই প্রশ্ন অনুসারে এটা সমান এটা হয়। ঠিক আছে, এটা হলে পরে দেখো এদের মান এ বি সি ডি বিসির মান তো দেওয়াই আছে, তো আমাদের যে এডি বা ডি এর মানটা বের করতে বলেছি, তো আমাদের এডির মানটা বেরিয়ে আসবে। চলো এই প্রয়োগটা নিয়ে আমরা এখানে লিখতে পারবো। আমি এখানে লিখে দিব যে যেহেতু, এই যে যেহেতু দিয়ে লিখে দিব, তোমরা লিখবা যে প্রশ্ন অনুসারে, এই যেটা হয় প্রশ্ন অনুসারে কী হয়, যে এ বি প্লাস সিডি, যে এ বি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ বা এডি, আমি এডি বললাম, ডিএটাকে বইতে ডিএ ছিল, এখানে এডি দিলাম। তাহলে মানগুলো বসাও, এখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। এ বি হচ্ছে 5 সেমি, সিডি দেখো সিডি 8 সেমি, আর বিসিটা 7 সেমি, তাহলে এডির মানটা পাবা। ওকে, চলো আমরা এখান থেকে এডির মানটা বের করি। 8 5 যোগ করে এটা দেখো, 8 আর 5 যোগ করে এটা তোমরা পেয়ে যাবা 13 থেকে 7 প্লাস এডি। আচ্ছা, এডির মানটা দেখো, এটা যে 13 আছে, 13 থেকে দিকে 7টা বিয়োগ করো, 13 থেকে 7 বিয়োগ, তাহলে এখানে এডির মানটা তোমরা পেয়ে যাবা। 13 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত হবে, 13 থেকে 7 বিয়োগ করে 6 পেয়ে যাবা, এই যে 6। তো এডির মানটা 6, এটা এত সেমি, এটা সেমি বসে দেবা, তাহলে এই যে 6 সেমি এডির মান।
তো এইভাবে দেখো খুব সহজে বেরিয়ে গেলো মানটা। চল পরে 2-এর 3 নম্বর প্রশ্ন। 2-এর 3 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা 6 নম্বর স্কুলে যাবা, 2-এর 3 নম্বর প্রশ্নটা আছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে 2-এর 4 নম্বর, চলো এবার তোমাদের করাবো 2-এর 4 নম্বর প্রশ্নটা করাবো। দেখো 2-এর 4-এর প্রশ্নটা কী বলছে। দেখো এখানে 2-এর 4 নম্বর প্রশ্নটা তোমাদের দেখাই। কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। মানে ব্যাসার্ধ চেঞ্জ করবে না, তাই তো, উচ্চতাকে দ্বিগুণ করবে। তাহলে কোনো একটি শঙ্কুর ভূমি ব্যাসার্ধ আর ধরে নিলাম আর উচ্চতা এই ধরে নিলাম। তার ভূমি ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এখন যেটা করতে চাইছে আমি লিখব, এখন করতে চাইছে যে ব্যাসার্ধ আরই রাখবে, ব্যাসার্ধ আর রাখবে কিন্তু উচ্চতা দ্বিগুণ করবে। এই যে উচ্চতা এইচ ছিল না, উচ্চতা করে দেবে 2h, ব্যাসার্ধ আর রাখবে, উচ্চতাকে দ্বিগুণ করবে। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর আয়তনটা কী হবে, শঙ্কুর আয়তনটা হয়ে যাবে দেখো 1/3 পাই আর স্কোয়ার, আর এইচ বলতে এইচের জায়গায় আমরা 2h বসাবো। 2টাকে আমি সামনে নিয়ে আসি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো আগের চেয়ে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে, মানে উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে তাই আয়তনটাও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের কী চেয়েছে এখানে, যে আয়তন শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে। আয়তন তো বৃদ্ধি পেয়েছে, তো এখানে লিখবো যে আয়তন বৃদ্ধি পায়, আমরা লিখব আয়তন বৃদ্ধি পায়, যেটা বড় আয়তন, এই যেটা বড় আয়তন থেকে আগের যে আয়তনটা ছিল 1/3, এই যে আগের আয়তনটা বিয়োগ করে দেবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এটা বিয়োগটা দেখো, এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা এখানে দুটো আছে আর এটা একটাই, তাহলে দুটো থেকে একটা চলে গেল, মানে কি শুধু 1/3 পাই আর স্কোয়ার এইচ থেকে যাবে না। তাহলে আয়তনটা বৃদ্ধি পেয়ে এটা হলো। তাহলে বলেছে আমাদের শতকরা আয়তন কত বৃদ্ধি পাবে, শতকরায় বের করতে বলেছে। শতকরা আয়তন বৃদ্ধি পায়, শতকরা আয়তনটা যে বৃদ্ধি পাবে লক্ষ্য করো, এখানে যে আয়তনটা বৃদ্ধি পেল না সেটা তোমরা উপরে লিখবা। আর আয়তন কী থেকে বৃদ্ধি পেলো, আগে ছিল এটা আয়তন, এটা থেকেই তো বেড়ে এটা হয়েছে, তাহলে আগের যে আয়তনটা নিচে বসিয়ে দেবো। এই দেখো আগের আয়তনের নিচে বসাবো, আর শতকরা বৃদ্ধি বলতে 100 দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, চলো এটা সলভ করে অ্যান্সারটা আসবে। দেখো একই মান আছে, এই দুটো মান কেটে যাবে, রয়ে গেল 100। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল যে শতকরা আয়তন বৃদ্ধি পায় কত, 100%, পার্সেন্ট চিহ্ন বসিয়ে দাও। তো হয়ে গেছে দেখো 2-এর 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এরপরে বড় প্রশ্ন যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করাবো। ঠিক আছে, এই যে 3-এর দাগের যে অঙ্কগুলো আছে 3, 4 এগুলো সব বই থেকে আছে। বইয়ের বাইরের প্রশ্ন যেরকম 4-এর অথবা, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। তো ওই যে 4-এর অথবাটা বইয়ের বাইরের প্রশ্ন আছে না, এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে আমাদের। তোমাদের দেখো 13 নম্বর স্কুলে যেতে হবে, 13 নম্বর স্কুলে 4-এর যে অথবার প্রশ্নটা আছে, ঠিক আছে, 13 নম্বর স্কুলে 4-এর অথবা আগের ক্লাসে কিন্তু করে দিয়েছি, ভালো অঙ্ক আছে, তোমরা দেখে নিবা। ওকে, আর বইয়ের যে প্রশ্নগুলো যেগুলো আছে সেই বইয়ের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করো না, বইয়ের প্রশ্নগুলোর ক্লাস কিন্তু আমি দিয়েছি। বইয়ের অঙ্কগুলো যেগুলো, সেই অঙ্কগুলো করা হয়ে গেছে। বইয়ের অঙ্কগুলোর ক্লাস যদি দেখতে চাও তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করে, তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখান থেকে দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পাবা। ওকে, আচ্ছা আমি যদি পরের পেজে চলে আসি, 150 পেজে দেখো, এটা সব বইয়ের প্রশ্ন। আমরা 6-এর দাগে যে জ্যামিতিক প্রয়োগ প্রত্যেক স্কুল থেকে করাই, ঠিক আছে, এই স্কুল থেকেও করাবো তোমাদের। চলো 6-এর দাগে জ্যামিতিক প্রয়োগটা দেখো। এই 6-এর দাগে জ্যামিতিক প্রয়োগটা আগের ক্লাসে করে দিয়েছি, 6 নম্বর স্কুলে 6-এর প্রশ্নটা আছে, আগের ক্লাসে করা হয়ে গেছে, বাকি তো সব বইয়ের প্রশ্নগুলি আছে। তো এই তো ছিল আমাদের 22 নম্বর স্কুল। দেখো 22 নম্বর স্কুল তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।